বারাসাতে টেট পাসদের বিক্ষোভে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানের আগে বিক্ষোভ, বারাসাতে রবীন্দ্র ভবন পর্যন্ত মিছিল এবং পুলিশের বাধায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। পুলিশের সঙ্গে চলে তুমুল তর্কাতর্কি, ধস্তাধস্তি। আমাদের নোটিশটা দিন স্যার, আমরা আর পারছি না, বাড়িতে বাবা মার সামনে মুখ দেখাতে পারছি না। আমরা নিজেদের যোগ্যতায় পাস করে আজকে 8 বছর ধরে বেকার স্যার। আমরা যোগ্যতার মাধ্যমে পাস করেছি, আমাদের যোগ্য এমআর আছে, আমরা যোগ্য। আর এরপরেই সাংসদ সৌগত রায়ের গাড়ি আটকে চলে বিক্ষোভ। পানিহাটির বিধায়কের গাড়ি আটকেও চলে বিক্ষোভ। প্রায় 2 ঘন্টা ধরে যশোর রোডে অবরোধকারীদের। ওদের অভাব আছে, অভিযোগ আছে, ওরা করছে, করুক না, 100 বার করবে, কিন্তু ওরা জানে না আমি এখানেই থাকি, আমার তো লোকাল, অতএব আমি তো কলকাতায় থাকি না, আই এম নট এ মিনিস্টার। আমি তো বলছি আমার যা করা করুন। আপনি কি মুখ্যমন্ত্রীকে জানাবেন? নিশ্চয়ই জানাবো। এই যে আমার গাড়ি আমি জানাবো না? আমি ওদের বললাম তো, তোরা এর মধ্যে আমার অফিসে এসো, আমি তোমাদের সবটা দেখে যা কাগজ বলবো আমি পাঠিয়ে দেবো। 2 বার এসছে, আমি 2 বার পাঠিয়েছি। আমার বিধানসভায় 2 বার এসছে, আমি 2 বার পাঠিয়েছি। অবরোধকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ এবং পাল্টা পুলিশকে মার বিক্ষোভকারীদের। জখম হয়েছেন একজন বিক্ষোভকারী এবং একজন পুলিশ। ওনারা এখানে এসেছেন, আমরা ওনাদেরকে খুব শান্তিপূর্ণভাবে বুঝিয়ে বললাম যে এখানে কেউ নেই। কিছু লোক এখানে ভালোভাবে বসেছিলেন, হঠাৎ করে ওনাদের মধ্যে কিছু লোক তারা গিয়ে ওখানে কোনো একজন বিশেষ ব্যক্তি এসেছিল, তার গাড়িকে আটকে তার সামনে যে হুলিগানিজম করছে, পুলিশ ওনাদেরকে প্রায় হাফ অ্যান আওয়ার ধরে রিকোয়েস্ট করা হলো যে আপনারা শান্তিপূর্ণ আপনাদের সমস্যা যেটা আছে বলুন। পুলিশ ওনাদেরকে এতবার বললো, ওনারা শুনলেন না, বাধ্য হয়ে পুলিশকে লিগ্যাল অ্যাকশন করতে হয়েছে। কিন্তু আমরা নিশ্চিত কারোরকে সেরকম কোনো আঘাত লাগেনি। আমরা কিছু লোককে ডিটেইন করেছি, পরবর্তীকালে তাদেরকে অ্যাজ পার ল অ্যাকশন হবে। একজন হয়তো ওনার কোনো শারীরিক সমস্যা ছিল, উনি অসুস্থ হয়েছেন, হসপিটালে গেছেন। আমাদের কিছু লোক ইনজিওর্ড হয়েছেন, তাদেরকে আমরা মেডিকেল করাবো, যা প্রয়োজনীয় আছে করবো। কিন্তু আমরা এখনো বলছি ওনাদের জন্য আমাদের সহানুভূতি আছে। 2023 প্রাথমিক টেটের ফল প্রকাশ। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 3 লক্ষ। পাশ করেছেন 6,754 জন, অর্থাৎ পাশের হার 2.5%-এরও কম। 2022 সালে পাশের হার ছিল 24.31%। 2023 সালের ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। এর 1 বছর 9 মাসের মধ্যে ফল প্রকাশ। প্রাথমিকের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন 2.5%-এরও কম। প্রাইমারি টেটে বসেন 2,73,147 জন, পাশ করেছেন 6,754 জন, অর্থাৎ পাশের হার মাত্র 2.47%। বুধবার ওয়েবসাইটে ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন ফল প্রকাশের আগে ওয়েবসাইটে 2023 সালের পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয়। এর আগে 2022 সালে প্রাথমিকে টেট হয়। পরীক্ষায় বসেন 6,19,102 জন, পাশ করেন 1,50,491 জন, অর্থাৎ পাশের হার 24.31%। আর 23-এর টেটে পাশের হার 2.47%। টেটের ফল প্রকাশের পর এবার স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের তোড়জোড়ও রাজ্যের।
খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। তার কারণ শূন্য পদের তালিকার জন্য ইতিমধ্যেই ফাইল নবান্নে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার নজর রাখবো চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল। চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পেল না ইডি। আরো একবার জানাবো, চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল। চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পেল না ইডি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কি নির্দেশ দেওয়া হলো বিশেষ ইডি আদালতের বিচারকের তরফে? দেখো, ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার পর চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দেখানো হয়েছিল এবং চন্দ্রনাথ সিনহা অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন ইডি বিশেষ আদালত থেকে। সেই অন্তর্বর্তীকালীন জামিন খারিজ করে ইডি হেফাজতে দেওয়া হোক এমন মর্মে আবেদন করা হয়েছিল ইডির তরফে। ইডির আবেদন আজকে খারিজ করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তীকালীন জামিনের যে নির্দেশ দিয়েছিল ইডি বিশেষ আদালত তা বহাল রাখলো ইডি বিশেষ আদালত। তবে তদন্তে সহযোগিতা করতে হবে চন্দ্রনাথ সিনহাকে। আদালত দুটো নির্ধারিত দিন বা দুটো দিন নির্দিষ্ট করে দিয়েছে, যে দুদিন চন্দ্রনাথ সিনহাকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে এবং ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেক্ষেত্রে 25 ও 26 সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকেল 5টা এই সময়ের মধ্যে চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির তরফে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাকে অভিযুক্ত দেখানো হয়েছে। সেক্ষেত্রে তদন্তের স্বার্থে চন্দ্রনাথ সিনহাকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবেন, তবে নিজেদের হেফাজতে পাবেন না, এই মর্মে কিন্তু একটি অর্ডার দেওয়া হয়েছে। এবং এই অর্ডার দেওয়ার ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, যে সময় তদন্ত শেষ করা দরকার ছিল বা যে সময় তদন্ত করা উচিত ছিল সেই সময় ইডির তদন্তে উদাসীনতা বা ঠিকমতো তদন্ত এগিয়ে নিয়ে যায়নি, এমনটা কিন্তু অবজারভেশনে রয়েছে। সেই জায়গা থেকে চন্দ্রনাথ সিনহাকে আগামীকাল ও তার পরদিন ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। বেশ, জজ সাহেব যেটা বলেছেন যে ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে 25 তারিখে এবং 26 তারিখে সকাল 11টা থেকে 5টার অবধি থাকতে হবে ইডি অফিসে। ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটির মনে হয় যে এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন, তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে। বাকি যা যা স্ট্যাটুটারি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফুলফিল করতে হবে। ইডির অ্যাকশন নিয়ে এটাই বলা হয়েছে যে স্লথ গতিতে ইনভেস্টিগেশন চলেছে, আজও অবধি ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন এবং সোফার মিস্টার চন্দ্রনাথ সিনহা ইজ কনসার্ন ইনভেস্টিগেশনে যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি। আমি প্রথম থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন, কেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত। 2025-এর এসএসসি টেট নিয়ে নতুন নির্দেশ, এনসিটি গাইডলাইনে স্পেশাল এডুকেটর নিয়োগ। কি নির্দেশ দেওয়া হলো অর্ণবের কাছ থেকে আরো ডিটেইল জানতে পারবো। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কি নির্দেশ এসএসসি কে? অর্ণব, দেখো, বিএড স্পেশাল এডুকেশনে যারা প্রশিক্ষণরত তাদেরও পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে এবং মামলাকারী প্রত্যেককে 31 জন মামলাকারী ছিলেন, তাদের প্রত্যেককে ফর্ম পূরণ করে তাদের পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং যেহেতু কাল পুজোর ছুটির আগে শেষ কাজের দিন এসএসসি অফিসে, সেক্ষেত্রে এসএসসি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম SLST অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট স্পেশাল এডুকেটর পদে সেই নিয়োগ প্রক্রিয়ায় অনলাইন যেহেতু সম্ভব হচ্ছে না, অপশনের প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, তাই এক্ষেত্রে অফলাইনে দুপুর 1টার সময় এসএসসি অফিসে তাদের ফর্ম ফিল আপ করতে দিতে হবে এবং এনসিটির গাইডলাইন ভাঙা যাবে না, এটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। এক্ষেত্রে একটা বিষয় না বললে নয়, তা হচ্ছে দেশ জুড়ে প্রত্যেক বিদ্যালয়ে একজন করে স্পেশাল এডুকেটর ন্যূনতম রাখতে হবে, তা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ বা গাইডলাইন। সেই গাইডলাইন মেনে বর্তমানে রাজ্য সরকার প্রত্যেক স্কুলে, সেটা উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে রাখতে চায়। তার জন্যই এই টেট 2025-এর পরীক্ষা। বেশ অর্ণব।